এই যে আমার হাতে এখন একটি বই রয়েছে, আপনারা আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, এবং বইটিকে যদি আমি টেবিলের উপরে রাখি তাহলে আমি বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। অর্থাৎ কোনো একটা বস্তু যদি অন্য কোনো একটা বস্তুর সারফেসটা টাচ করে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বইটা টেবিলের পৃষ্ঠটা একদম টাচ করে রয়েছে, মানে একদম পৃষ্ঠের উপরে রয়েছে। তো সেজন্য আমরা এখানে অন ব্যবহার করব। অর্থাৎ কোনো একটা বস্তু যদি অন্য কোনো একটা বস্তুর সারফেস টাচ করে থাকে আমরা সেখানে অন ব্যবহার করি, দ্য বুক ইজ অন দ্য টেবল। এরপরে আমি যদি এই বইটিকে আমি যদি ড্রয়ারের ভেতরে রাখি, এই যে আমাদের টেবিলের হচ্ছে ড্রয়ার, সো ড্রয়ারের ভেতরে রাখলাম, আমি কিন্তু এখানে বলতে পারি দ্য বুক ইজ ইনসাইড দ্য ড্রয়ার। দ্য বুক ইজ ইনসাইড দ্য ড্রয়ার। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমরা কোনো একটা অন্য কোনো একটা বস্তুর ভেতরে রাখি এবং আমি যদি সেটা জোর দিয়ে বলি যে সে ভেতরে রয়েছে বা বইটি ভেতরে রয়েছে, তাহলে আমরা সেখানে ইনসাইড ব্যবহার করতে পারি। আর আমি যে এখন ক্লাসের ভেতরে আছি, অর্থাৎ আমি আমার অফিসের ভেতরে আছি, আমি নর্মালি বলছি যে আমি আমার অফিসে আছি, অর্থাৎ অফিসের ভেতরে আছি, সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি আই অ্যাম ইন মাই অফিস। আমি আমার অফিসের ভেতরে। তারপরে আমি এখন হাঁটছি, আমি আমার অফিসের মধ্যে হাঁটছি, তাহলে আমি যদি কোনো জায়গায় হেঁটে যাই, ফর এক্সাম্পল আমি এখন আমার অফিসের মধ্যে হাঁটছি আমার পা দিয়ে, সো আমি বলতে পারি যে আই অ্যাম ওয়াকিং অন ফুট। অর্থাৎ আমি যদি কোনো জায়গায় হেঁটে যাই আমি কিন্তু বলতে পারি অন ফুট। অন ফুট। আমি আরেকটা উদাহরণ দেখাই। ফর এক্সাম্পল আমার এদিকে রয়েছে আমার একটি ক্লাসরুম। আমি এখন যদি ক্লাসরুমের ভেতরে যাই, অর্থাৎ বাহির থেকে ভেতরে যাই, তাহলে আমি বলতে পারি আই অ্যাম গোয়িং ইনটু দ্য ক্লাসরুম। আই এম গোয়িং ইনটু দ্য ক্লাসরুম। অর্থাৎ আমি বাহির থেকে ভেতরের দিকে আসলাম। সো বাহির থেকে যখন কোনো একটা বস্তু অন্য কোনো একটা বস্তুর ভেতরে যাবে তখন আমরা সেখানে ইনটু ব্যবহার করতে পারি। আর আরেকটা জিনিস কি, যেমন ধরেন একটা প্রিপোজিশন আছে হচ্ছে অনটু। সো ইনটু আর অনটুর মধ্যে তফাৎটা কি? কোনো একটা বস্তু যখন বাহির থেকে সরাসরি ভেতরে চলে যাবে, অর্থাৎ ভেতরে ঢুকে যাবে, তখন আমরা ইনটু ব্যবহার করব। আর অনটু আমরা ব্যবহার করব যখন একটা সারফেস থেকে অন্য একটা সারফেসে যাওয়া হবে। ফর এক্সাম্পল আমি এখানে টেবিলে বসে আছি বা টেবিলে দাঁড়িয়ে আছি, আমি এখন এটা দেখাতে পারবো না, বাট আমি টেবিলে বসে আছি বা দাঁড়িয়ে আছি, টেবিল থেকে জাম্প করে আমি মাটির মধ্যে গেলাম, অর্থাৎ একটা সারফেস থেকে অন্য একটা সারফেসে গেলাম। তো সেখানে আমরা ব্যবহার করব অনটু। আই জাম্পড অনটু দ্য ফ্লোর। আমি ফ্লোরের মধ্যে জাম্প করলাম। সো এভাবে আমরা ব্যবহার করতে পারি। আরও বিভিন্ন জিনিস রয়েছে, যেমন হচ্ছে আমি অফিসে এসেছি হচ্ছে আজকে গাড়ি দিয়ে, অর্থাৎ অটো রিক্সা দিয়ে আমি আজকে আমার অফিসে এসেছি। সো আমি যদি কোনো রাস্তায় যদি আমি গাড়ি দিয়ে যাই তাহলে আমি বলতে পারি বাই অটো রিক্সা। আই কেম টুডে বাই অটো রিক্সা। আমি আজকে অটো রিক্সা দিয়ে আমার অফিসে এসেছি। আমার মাথার উপরে আপনারা একটি ফ্যান দেখতে পাচ্ছেন। সো ফ্যানটি কিন্তু আমার মাথার উপরে রয়েছে, অর্থাৎ স্থির অবস্থায় রয়েছে। ফ্যানটি কিন্তু মুভ করছে না, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে না। সো কোনো একটা বস্তু যদি অন্য কোনো একটা বস্তুর ওপরে থাকে এবং সেটা স্থির অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব তা হচ্ছে অ্যাভোব। আমরা বলতে পারি দ্য ফ্যান ইজ অ্যাভোব মাই হেড। দ্য ফ্যান ইজ অ্যাভোব মাই হেড। এখন মনে করুন যে কোনো একটা বস্তু ওপরে আছে, সে স্থির অবস্থায় নাই, আবার সারফেসের সাথে টাচ করেও নাই, অর্থাৎ চলমান অবস্থায় আছে, একদিক থেকে অন্যদিকে মুভ করছে। ফর এক্সাম্পল পাখি অথবা এরোপ্লেন। তাহলে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে ওভার। আমরা বলতে পারি দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ওভার মাই হেড। তারপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। কোনো একটা জিনিস নিচে থাকে, ফর এক্সাম্পল এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই পানির বোতলটা, এই পানির বোতলটা কিন্তু এই চেয়ারের নিচে আছে। নিচে আছে কিন্তু সে কাছাকাছি অবস্থায় নিচে আছে, অর্থাৎ চেয়ার থেকে তার দূরত্ব কিন্তু খুব বেশি না। তো কোনো একটা বস্তু যদি অন্য কোনো একটা বস্তুর নিচে থাকে এবং কাছাকাছি অবস্থায় নিচে থাকে, আমরা সেখানে ব্যবহার করতে পারি আন্ডার। আমরা বলতে পারি দ্য বটল ইজ আন্ডার দ্য চেয়ার। এখন কাছাকাছি অবস্থায় যদি নিচে না থাকে, যদি কোনো একটা বস্তু অন্য কোনো একটা বস্তু থেকে বেশি দূরে নিচে থাকে, ফর এক্সাম্পল আমার সাথে আমার এই ভিডিওটা করছে হচ্ছে শোয়েব। শোয়েব আজকে বাইক নিয়ে এসেছে, বাইকটা বিল্ডিং এর নিচে রেখেছে। সো আমার এই বিল্ডিং থেকে বাইকের দূরত্ব কিন্তু বেশি, সে নিচে আছে, বাইকটা নিচে আছে
কিন্তু দূরত্বটা বেশি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বিলো। দ্য বাইক ইজ বিলো দ্য বিল্ডিং। দ্য বাইক ইজ বিলো দ্য বিল্ডিং।